এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি বিশ্বজগতের একক সর্বময় ক্ষমতার মালিক, এবং অসংখ্য দরুদ ও সালাম সৃষ্টির সেরা মানব হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় আধ্যাত্মিক সুফি অনুরাগী ভাই ও বোনেরা, আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামী পীর কেবলা চিস্তিয়া দরবার শরীফ। আজকে আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর ও গভীর মারিফতিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় হলো সুফি মতে কিভাবে বান্দা আল্লাহ তাআলাকে অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করে বা হাজির নাজির জেনে সেজদা প্রদান করেন। অনেকে মনে করেন সেজদা কেবল একটি শারীরিক রুকু, সেজদার নাম। কিন্তু সুফি সাধকগণ বলেন, কলবের চোখ বা বাসিরাত উন্মোচিত না হলে সেজদার প্রকৃত স্বাদ ও হাকিকত লাভ করা যায় না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহু আল্লাহ, অর্থাৎ পূর্ব পশ্চিম আল্লাহরই, তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই আল্লাহর দর্শন সত্তা বিদ্যমান। সূরা বাকারা আয়াত নাম্বার 115। ইবাদতের পরম সত্যরূপ বোঝাতে সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইউসানে স্পষ্ট বর্ণনা করেছেন। সহিহ বুখারী ও মুসলিমের বিখ্যাত হাদিসে জিবরাইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এর সহজ অর্থ হলো, তুমি আল্লাহর ইবাদত বা সিজদা এমন ভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে নিশ্চিতভাবে মনে বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দেখছেন। সুফি সাধকদের পরিভাষায় প্রথম স্তরটি হলো মোশাহেদা, আল্লাহকে দেখার অনুভূতি, এবং দ্বিতীয় স্তরটি হলো মুরাকাবা, আল্লাহ আমাকে দেখছে এই ধ্যানে নিম্নগত থাকা। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। এটি হলো সুফিদের দেখাও সেজদার মূল ভিত্তি। গাউসুল আজম হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শরীয়তের সালাত দেহের জন্য আর মারিফাতের সালাত আত্মার জন্য। আত্মা যখন আল্লাহমুখী হয় তখন কল্ব সেজদা অবনত হয়। সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সেজদা হলো নিজের আমিকে মিটিয়ে দিয়ে আল্লাহর নূরে নিজেকে বিলীন করে দেওয়া। আরিফ বিল্লাহগণ বলেন, চক্ষু বুঝলে রূপ দেখিবে, কলবের আয়না পরিষ্কার করো। চর্মচোখে আল্লাহকে দেখা যায় না, তাকে দেখতে হয় বাতেনি চোখ দিয়ে। সুফি তরিকায় সেজদার মূল জিকির বা মন্ত্র জিকিরে কল্ব। তাসবিহ হলো নিজের অহংকারকে ধ্বংস করা। আমলের প্রথম ধাপ তওবা ও তাজকিয়া, আত্মশুদ্ধি, হিংসা, রিয়া থেকে কল্বকে মুক্ত করা। দ্বিতীয় ধাপ জিকিরে কল্ব, শায়েখ বা কামেল পীরের নিগরানিতে কলবে আল ইলমুল আজম বা আল্লাহর নামের জিকির করা। তৃতীয় ধাপ তাওয়াজ্জু ও ফানা, সেজদায় গিয়ে নিজেকে ধুলি করার মতো তুচ্ছ মনে করে আল্লাহর অসীম সত্তার নূরে নিজেকে সমর্পণ করা। যখন বান্দা সেজদায় গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, তখন মুখে কেবল উচ্চারিত হয় না, কলবে মহান সৃষ্টিকর্তার মহিমা ও রূপ প্রকাশিত হতে থাকে। এই অবস্থায় সেজদায় শারীরিক গণ্ডি পেরিয়ে আত্মিক মিলনে অশ্লীলতায় পরিণত হয়। স্মরণ রাখবেন, সুফিদের এই দেখার অর্থ মানুষের মতো কোনো আকার বা অবায় দেখা নয়। আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাউন, তার মতো কোনো কিছু নেই। এই দেখা হলো নূরের অনুভূতি, মহিমায় উপস্থিতি, কলবে উপলব্ধি করা। শরীয়ত ছাড়া মারিফাত সম্পূর্ণ ভুয়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও শরীয়তের বিধান মানবে না, তার সুফিবাদী মিথ্যা। তাই শরীয়তের সেজদাকে বাহিক অঙ্গ দিয়ে ধরে রাখতে হবে এবং মারিফাতের অনুভূতি দিয়ে কল্পকে
সেজদানত করতে হবে। প্রিয় সুফি অনুরাগী ভাই ও বোনেরা, মারিফাতের এই গভীর গোপন রহস্যগুলো সাধারণ ভাষায় অনুধাবন করা সহজ নয়। আপনাদের আধ্যাত্মিক পিপাসা মেটাতে, মারিফাতের সঠিক পথের সন্ধান দিতে আমাদের কাছে সুফিবাদের অত্যন্ত মূল্যবান বইসমূহ পাওয়া যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য দুইটি রত্ন সমতুল্য কিতাব, বেহুশের চৈতন্যদান এবং মারিফাতের গোপন কথা। বেহুশের চৈতন্যদান বইটি আপনার ঘুমন্ত রুহ বা আত্মাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে এবং সংসারের মায়াজাল থেকে সত্যের সন্ধান দেবে। মারিফাতের গোপন কথা বইটিতে সুফিবাদের গভীরতম ভেদ, কলবের জিকির এবং ওলিয়া উলিয়াদের আধ্যাত্মিক আমল সমূহ বিস্তারিত বিবরণ রয়েছে। যারা তরিকত মারিফাতের পথে হাঁটতে চান, এই বই দুটি তাদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে। বই দুটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের দরবার শরীফে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখন আসি আমাদের আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্বের বিষয় নিয়ে। হজরত খাজা গারিবে নওয়াজ হজরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মহান শিক্ষা হলো মানব সেবা ও আশিকে রাসূল তৈরি করা। চিশতিয়া তরিকার প্রচার প্রসার ও আধ্যাত্মিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা গঠন করছি সুফি সেবা ফাউন্ডেশন। সুফি সেবা ফাউন্ডেশন কেবল আধ্যাত্মিক চর্চাতেই সীমাবদ্ধ নয়, এটি আত্মপীড়িত, এতিম ও দুস্থ মানুষের সেবা এবং সমাজ কল্যাণমূলক কাজে নিবেদিত। আমরা আপনাদের সকলকে সুফি সেবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আসুন আপনিও এই খেদমতে অংশীদার হয়ে আউলিয়া কেরামের ফয়েজ ও বরকত হাসিল করুন। সদস্য ফর্ম পূরণ করতে ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের চিশতিয়া দরবার শরীফে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক শরীয়ত মারিফতের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কল্পকে জিন্দা করুন এবং সেজদার প্রকৃত স্বাদ উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই চিশতিয়া দরবার শরীফের সকল কার্যক্রম আধ্যাত্মিক বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও ও দিনী আলোচনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য আশিকে রাসূলদের কাছে সত্যের আলো পৌঁছে দিন। দেখা হবে পরবর্তী আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকেই হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।